Many children and teenagers die every single day because of the conflict in Gaza and Palestine, and Israel is attacking, of course. Since UNICEF works with the children of throughout the world, but we did not see any major role played by the UNICEF to maintain the rights of the children in Gaza, Palestine. ফিলিস্তিনের মানবতা বিপন্ন শিশুদের মর্মস্পর্শী কান্না স্পর্শ করেছে হাজার মাইল দূরের এসব শিশুদেরও। তাই বর্বর ইসরায়েলি বাহিনীর প্রতি ক্ষোভ আর ঘৃণা প্রকাশ করতে ঢাকার ইউনিসেফ কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে আসে ফুলকুড়ির সদস্যরা। আমি ফিলিস্তিনি শিশুদের জন্য এসে দাঁড়িয়েছি। আমি চাই আজকেই যেত এসব থামে, আর জীবনেও যেত ইসরায়েলরা কাউকে না মারে, শিশুরা রক্ষা পাক, ইসরায়েলরা ধ্বংস হোক। আজকে পুরো বিশ্ব ফিলিস্তিনের শিশুদের এই অবস্থা দেখে, শিশুরা আজ সোশ্যাল মিডিয়ায় গেলে শিশুদের এই অবস্থা দেখতেই পারা যায় না, সেখানে পুরো বিশ্ব আচ্ছুক। ফিলিস্তিনকে যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় এবং আমরা পুরো মুসলিম বিশ্ব যেন দেখতে পাই যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইউনিসেফের মাধ্যমে জাতিসংঘকে শান্তির বার্তা দিতে চান সংগঠক ও সদস্যরা। অবিলম্বে গণহত্যা বন্ধ করো নরপশুরা, অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের নামে নারী এবং শিশুদের প্রতি যে নৃশংসতা, সেটা সর্বকালের নৃশংসতার ইতিহাসকে ছাপিয়ে গেছে। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।